রাসূল কারো নেতা না, বলতেছে যে আমরা আল্লাহ আমাদের প্রভু, রাসূল আমাদের নেতা। আগের স্লোগান এখন আর দেয় না, এটা আমি বন্ধ করাইছি বক্তৃতা করিয়া। রাসূল কারো নেতা না। আপনারা সবাই তো শুনলেন ওনার কথাগুলো। রাসূল নেতা না, তারপরে রাসূল আমার নেতা, আল্লাহ আমার প্রভু, রব, এই ভাষণটা বা এই স্লোগানটা উনি বন্ধ করাইছে বলে উনি নিজের মুখে বললেন কথাটা। সবাই তো শুনলেন। আজকে যদি উনি একজন কিন্তু মুসলমান, বিএনপির রানিং এমপি, ওনার নাম হলো বজলুর রহমান। ওনাকে চিনে না এমন কোনো লোক নাই সারা বাংলাদেশে, সবাই চিনে ওনাকে। আজকে ওনার জায়গায় যদি কোনো বিধর্মী লোক যদি বলতো এই কথাগুলো, তাহলে প্রত্যেকটা মুসলমান বলতো সে আল্লাহকে পছন্দ করে না, মুসলমানকে পছন্দ করে না, বিধায় এই কথাগুলি বলছে। উনি একজন মুসলমান, ওনার নামটা হইল মুসলমানের নাম। ওনার নামটা কত সুন্দর নাম, বজলুর রহমান, আল্লাহর নামে নাম রহমান। রহমান কিন্তু আল্লাহর নাম। তাহলে এই ব্যক্তি কিভাবে এই কথাগুলি বলে? এই স্লোগানটা আমি বন্ধ করাইছি। যে দেশের মধ্যে শতকরা 90% হলো মুসলমান, ওই দেশের মধ্যে উনি এই কথা কিভাবে বলে? তাহলে আমার কথা হলো উনি বিএমপি করুক ওনার ব্যক্তিগত বিষয়, উনি আমলিক করুক জামাত করুক সম্পূর্ণ ওনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আল্লাহকে নিয়ে বা রাসুলকে নিয়ে বা এই স্লোগান বন্ধ করা ওনাকে এই অধিকার কে দিছে? আমলিগও নারে তাকবীর আল্লাহু আকবার রাসুল আমার নেতা এটা বলতে পারে, জামাতও বলতে পারে, বিএমপিও বলতে পারে, কোনো সমস্যা নেই। এটা মুসলমানদের একটা ভাষা বা এটা মুসলমানদের একটা আবেগ বা একটা মুসলমানদের কি, এটা একটা স্লোগান। আল্লাহু আকবার, নারে তাকবীর, তারপর রাসুল আমার নেতা, এটা বলতে পারে। সারা পৃথিবীর সমস্ত মানুষের উম্মতের সমস্ত মানুষের নেতা হলো রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সারা পৃথিবীর যত মাকলুকাত আছে সমস্ত মাকলুকাতের মালিক হলো একজন আল্লাহ। তাহলে এ কথা মুসলমানের যে কোনো দল বলতেই পারে। উনি বন্ধ করার কি? উনি বন্ধ করার কি?